সৌদি আরবের একটি বাসা থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার ৮-১০টা সাধারণ বাসার মতোই যেন একটা বাসা, কিন্তু দরজা খোলার সাথে সাথেই বোঝা যাবে এই বাসায় স্বাভাবিক বলে কিছু নেই। ভিতরে ঢুকতেই পুলিশের গা গুলিয়ে বমি আসলো। ভয়ানক দুর্গন্ধ, পুরো বাসাটা যেন একটা আবর্জনাখানা। তান্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি। তাবিজ, কবচ, দড়ি, বোতল, মরা প্রাণীর মৃতদেহের অংশবিশেষ, পায়খানা, রক্ত। এ বাসায় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারে? পুলিশ সেই কালো জাদুকরেণী মহিলাকে গ্রেফতার করল। তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করলো। প্রেগনেন্সি নষ্ট করা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারো মৃত্যু, কোনো কিছুই বাদ নেই। পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করলো। একজন পার্টিকুলার মহিলার উপর অসংখ্যবার কালো জাদুর চেষ্টা করা হয়েছে। বিভিন্ন বোতলের ভিতরে কাগজের উপরে তার নাম লেখা, তার ছবির উপরে বিভিন্ন রকমের আঁকাবুকি করা। এতবার এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়ে পুলিশ কালো জাদুকরণীকে জিজ্ঞাসা করল, কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা? মহিলাটি উত্তর দিল, আমি এই মেয়েটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোনো চেষ্টা করা বাকি রাখিনি, তবু আমি তাকে কাবু করতে পারিনি। তার আত্মীয়া আমাকে টাকা দিয়ে বলল, এই মেয়েটাকে শেষ করে দাও। কিন্তু যতবার আমি আমার জিনদেরকে তার বাসায় পাঠিয়েছি, তারা ফিরে এসে বলেছে, আমরা তো ওই বাড়িতে কিছুই দেখতে পারি না, ক্ষতি করার মতো কোনো মানুষকেই দেখতে পাই না। সুবহানাল্লাহ! যে মেয়েটার উপর কালো জাদুর এত চেষ্টা করা হয়েছে, সে আদৌ নিরাপদ আছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ সরাসরি ফোন দিল সেই মেয়েটিকে। মেয়েটাকে সব খুলে বলল পুলিশ। সে তো ভীষণ অপ্রস্তুত সব কিছু শুনে। পুলিশ তাকে জিজ্ঞাসা করল, এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, আপনি কি কিছু টের পেয়েছেন? ভদ্রমহিলা যা জবাব দিল, শুনে যেন হাত পা ঠান্ডা হয়ে যায়। তিনি বললেন, জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর উপর বাহির থেকে সজোরে বাতাস দিয়ে কোনো আঘাত করা হচ্ছে। আমরা ভেবেছি হয়তো এটা ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা। মাঝে মাঝে রাতে দেখতাম ঘরের লাইটগুলো জ্বলছে নিভছে, আবার নিজে নিজেই ঠিক হয়ে যেত। আমরা ভাবতাম এটা বিদ্যুৎ লাইনের সমস্যা, এর বেশি চিন্তা করিনি। আল্লাহু আকবার! সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে রক্ষা করেছে। তখন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বোন, আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি কি আমল করেন যেটার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত বড় ক্ষতি থেকে হেফাজত করেছেন? ভদ্রমহিলার উত্তরটা অন্তর নাড়া দেওয়ার মতো রিমাইন্ডার। তিনি বলেন, আমি কখনো সকাল এবং সন্ধ্যার জিকির আজকার বাদ দেই না। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা ইখলাস, মাস্তুন দোয়ার আমল সকালে একবার, বিকালে একবার। সেই সাথে সূরা বাকারা পাঠ করি, কোরআনের সাথে সময় কাটাই, কিছু বিশুদ্ধ সুন্নতি দোয়ার তালিকা রেগুলার পড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহই আমাদের রক্ষা করেছেন। এই গল্প না, এটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল। চলো আজ থেকেই শুরু করি সকাল সন্ধ্যার জিকির। ইনশাআল্লাহ তুমি, আমি, আমরা সবাই আল্লাহর হেফাজতে থাকবো।